সুধীজন নমস্কার, দণ্ডবত প্রণাম। স্বাগত আপনাদের সিধু কথকের বর্ণমালায়। বাংলার যা কিছু গান, কবিতা, গল্প থেকে শুরু করে চরক গাজন হয়ে পৌষ পার্বণের পিঠেপুলি, সব বাংলার অনন্ত ঐতিহ্যের সব কিছু নিয়েই আপনাদের এই চ্যানেল সিধু কথকের বর্ণমালা। স্বাদ আছে, সব কথা কই বাংলার, সব কথা কই বর্ণমালার, কিন্তু সাধ্য কই? সাধ্য হলো আপনাদের ভালোবাসা, সহযোগিতা। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভালো লাগা মন্দ লাগার কথা প্রাণ খুলে বলে সাজিয়ে তুলবেন আপনার এই বর্ণমালা। সিধু কথকের আর্জি এইটুকুই। আজ গল্প শোনাবো আপনাদের, হাসির গল্প, কাব্যরোগের টোটকা। লেখক বাংলা সাহিত্যের স্বনামধন্য কবি ঔপন্যাসিক সুনির্মল বসু। আসুন তবে শুরু করা যাক। অভিরামকে হঠাৎ কাব্যরোগে ধরেছে। এটা যে একটা রোগ তা আমাদের আগে জানা ছিল না, কিন্তু বিখ্যাত কবিরাজ পঞ্চানন তর্কচক্ষু মহাশয় অভিরামের অবস্থা শুনে তার নাড়ি দেখে বললেন, অতি জটিল ব্যাধিতে ধরেছে অভিরামকে। আজ প্রাণঘাতী না হলেও এ রোগের পরিণাম অতি ভয়াবহ। উন্মাদ, পক্ষাঘাত, যক্ষাকাশ প্রভৃতি দুঃসাধ্য ব্যাধি এর থেকে শেষ পর্যন্ত দাঁড়াতে পারে। সেদিন অভিরামের মামা গোবর্ধন বাবু যেন বেশ একটু ঘাবড়ে গেলেন। অভিরাম তাঁর বাড়িতে থেকেই পড়াশোনা করছে, কাজেই তাঁর দায়িত্ব অতি গুরুতর। ছেলেটা যদি শেষ পর্যন্ত কঠিন রোগাক্রান্ত হয়ে পড়ে, তাহলে তো অভিরামের বাপ মায়ের কাছে তাঁরই জবাবদিহি দিতে হবে। দারুণ ভয় পেয়ে তিনি কবিরাজ মশাইকে জিজ্ঞেস করলেন, এ রোগের কোনো ওষুধ নাই? কবিরাজ মশাই দুই টিপ নস্যি নাকে দিয়ে গম্ভীরভাবে বললেন, ব্যাধি মাত্রেরই ওষুধ আছে, বিশেষত আয়ুর্বেদ শাস্ত্র সর্বরোগে ধন্বন্তরী। কাব্যরোগের চিকিৎসা করতে হলে উন্মাদ রোগের পূর্বাবস্থায় চিকিৎসা করাই প্রয়োজন। সহস্রপুটিত কাংসভাষ্য, বৃহৎ সূর্যোদয় মাকরধ্বজ ও ষড়গুণ বলি যায় তো পরপটি চূর্ণ বৃহদাঙ্গারকের রস সহযোগে বটিকা তৈরি করে সেবন করাতে হবে। আর মহাগোপিণ্ড তৈলের সঙ্গে সরভেদন্তিক রস মিশিয়ে প্রতিদণ্ড অন্তর্ব্রহ্মতালুতে প্রলেপ দিতে হবে। এতেও যদি রোগ না সারে তবে অন্য ব্যবস্থা আছে। বাস্তবিক অভিরামটা ক্ষেপে উঠেছে। কথায় কথায় সে কবিতা বলে, পথ চলতে চলতে সে কবিতা আওড়ায়, ঝিমোতে ঝিমোতে তার মুখ দিয়ে ছন্দ বেরোয়, আর স্বপ্নের ঘোরেও সে মধ্যে মধ্যে কবিতা বলে ওঠে। ছেলেবেলা থেকে অভিরামের সঙ্গে আমাদের জানাশোনা, কিন্তু আগে তো তার এই রোগ ছিল না, সম্প্রতি প্রকাশ পেয়েছে। আমরা তার এই কাব্যরোগ সম্বন্ধে আগে কিছুই জানতাম না। প্রথম রোগের লক্ষণ টের পেলাম সেদিন, যেদিন ইতিহাসের ক্লাসে একদিন শম্ভুনাথ মাস্টার অভিরামকে ইতিহাসের পড়া জিজ্ঞাসা করলেন। শম্ভুবাবু বললেন, শাহজাহান সম্বন্ধে কি জানো বলো অভিরাম? অভিরাম দাঁড়িয়ে উঠে বলে উঠল, এ কথা জানিতে তুমি ভারতেশ্বর শাহজাহান, কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান, শুধু তব অন্তর বেদনা। সবাই অবাক হয়ে গেল। আরে, অভিরাম আবল তাবল এ কি বলতে আরম্ভ করেছে? শম্ভুবাবু বললেন, রবীন্দ্রনাথের শাহজাহান কবিতা তোমাকে আবৃত্তি করতে বলিনি ঢেঁপো ছোকরা, পড়া যা শিখেছ তাই বলো। সেই দিন আবার ভূগোলের ক্লাসে গজাননবাবু এসে যখন অভিরামকে প্রশ্ন করলেন, আন্দামান দ্বীপ কোথায় অবস্থিত বলো, অভিরাম তৎক্ষণাৎ উঠে গড়গড় করে বলে গেল, সুন্দরবনের ধারে বৃন্দাবন ধাম, তার কাছে আছে দ্বীপ আন্দামান নাম। উত্তর শুনে আমরা ক্লাস শুদ্ধ সবাই একসঙ্গে অট্টহাসি হেসে উঠলাম। অমন গম্ভীর গজাননবাবুর মুখেও
একবার বিদ্যুতের মতো হাসি খেলে গেল, কিন্তু তার পরক্ষণেই তার মুখখানা হয়ে উঠল বাদল আকাশের মতো ঘোলাটে। চেয়ে দেখলাম তার চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল হয়ে উঠেছে। তিনি অভিরামকে বললেন, ইয়ার কিরার জায়গা পাওনি হতভাগা, দাঁড়াও, বেঞ্চের ওপর কান ধরে দাঁড়াও। কিন্তু মাস্টারমশাইয়ের এই সামান্য একটা মুখের বকুনিতে কি আর অভিরামের প্রতিভা চাপা পড়ে? তুচ্ছ একটা পাথরের নুড়ি কি আর জ্বলন্ত আগ্নেয়গিরির মুখ চাপতে পারে? অভিরামের কাব্য প্রতিভা যেন একটা উত্তম ঝড়, একটা উন্মত্ত সাইক্লোন, একটা উচ্ছৃঙ্খল টাইফুন। গজানন বাবুর ক্লাসের পর আমরা অভিরামকে জিজ্ঞেস করলাম, তুই এরকম যাতা উত্তর দিলি কেন? অভিরাম বললে, শুনতে কেমন চমৎকার বল দেখি। সুন্দরবন, বৃন্দাবন, আন্দামান, কি সুন্দর ঝঙ্কার। একে বলে অনুপ্রাস। তোরা ঠিক বুঝবি না। আমাদের ক্লাসের জগদ্দল বললে, অনুপ্রাস না হনুপ্রাস, তার চেয়ে এই বললেই পারতিস, সুন্দরবনের ধারে বৃন্দাবন ধাম, সেখানে বান্দর থাকে কবি অভিরাম। বান্দর অর্থাৎ বাঁদর। জগদ্দলের এই ঠাট্টায় অভিরাম গেল বেজায় রকম চোটে। সেই দিনই সে তাকে উপলক্ষ করে ব্ল্যাকবোর্ডে লিখলে, বেঁটে আর মোটা যারা দুনিয়ায় ভাই, তাদের মগজে শুধু ভরা থাকে ছাই। হাঁদাপেট নাদারাম গাদা গাদা খায়, অষ্টরম্ভা দেখি শুধু কাজের বেলায়। বাস্তবিক জগদ্দল জোয়ারদার ছিল যেমনি মোটা তেমনি বেঁটে। এই কবিতা পড়ে জগদ্দল উঠল ভীষণ খাপ্পা হয়ে। সে মুখে কিছু না বলে তৎক্ষণাৎ ছুটে গিয়ে বোর্ডে লিখল, মিটকে পটাশ লিকলিকে লোক বাঁশের মতো লম্বা, ফচকে মিতে সবার সেরা কাজের বেলার রম্ভা। অভিরাম ছিল ছিপছিপে, রোগা আর লম্বা। এটা যে তাকে উপলক্ষ করেই লেখা হয়েছে সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। এই কবিতা দেখে অভিরাম নাক সিঁটকে বললে, রাবিশ। জগদ্দল বললে, যতই মনে ভাবিস তোর কবিতাও রাবিশ। একটা 4 আনা দামের এক্সারসাইজ খাতা অভিরামের কবিতায় ভর্তি হয়ে গেল। প্রথম প্রথম তার কবিতা আমরা বেশ উৎসাহের সঙ্গেই শুনতাম, কিন্তু সব জিনিসেরই একটা সীমা আছে। আর কাহাতক শোনা যায়, যখন তখন সে আমাদের ধরে কবিতা শোনাতো। নেবু বেশি চটকালে তেতো হয়ে যায়, কাজেই কিছুদিন পর তার কবিতার কথা শুনলে আমরা হাঁপিয়ে উঠতাম। তারপর যেদিন মৌচাকে তার একটা কবিতা ছাপা হলো, সেই দিন থেকে দেমাকও গেল ভয়ঙ্কর রকমের বেড়ে। সে আর আমাদের সঙ্গে ভালো করে কথা বলে না। তার ধরন ধারণ দেখলে মনে হয় আমরা যেন তার চেয়ে অনেক নিম্ন স্তরের লোক। তার প্রতিভা বুঝবার ক্ষমতা যেন আমাদের কারোরই নেই। একদিন সে নিজের সম্বন্ধে আমাদের শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, সকল কবির সেরা কবি অভিরাম, গাদা গাদা কবিতা সে লেখে অবিরাম। তাকে শুনিয়ে শুনিয়ে জগদ্দল বললে, চেপেছে কবিতা ভূত গোভূতের ঘাড়ে, ল্যাজ নেড়ে নেড়ে তাই মরিছে ভাগাড়ে। আবার অভিরাম বললে, অভিরাম অধিকারী কবিও ভাবুক। জগদ্দল উত্তর দিলে, গর্দানেতে রদ্দা মারো লাগাও চাবুক। সেদিন জগদ্দল আর অভিরাম প্রায় মারামারি হবার জোগাড়। আমরা সবাই এসে থামিয়ে না দিলে শেষ পর্যন্ত কি যে হতো বলা যায় না। আমাদের ক্লাসে নতুন হেড পণ্ডিত এসেছেন, নাম তাঁর শ্রীমন্ত বাবু। লোকটি বেজায় কড়া, সর্বদা যেন রেগে টং হয়ে আছেন। তিনি আমাদের যেসব ব্যাকরণের পড়া দিতেন তার মুখে মুখে না নিয়ে খাতায় লিখতে দিতেন, কারণ এতে হাতের লেখাও পাকে আর বানানো শুদ্ধ হয়। একদিন এই রকম একটা শব্দরূপ আমাদের লিখতে বলে এক টিপ নস্য নাকে দিয়ে তিনি চেয়ারে বসে ঝিমোতে লাগলেন। কবি অভিরাম তার খাতায় শব্দরূপের বদলে পণ্ডিতকে লক্ষ্য করে লিখল, পণ্ডিতজি শ্রীমন্ত, নাকের ভিতরে নস্য গুঁজে ক্লাসের ভিতর ঝিমন্ত। অভিরামের পেছনের বেঞ্চে ছিল জগদ্দল। সে ছুঁ মেরে অভিরামের খাতাটা কেড়ে নিয়ে পণ্ডিত মশাই টেবিলের উপর রাখল। কবিতা দেখে পণ্ডিত মশাই গর্জে উঠলেন, কে কাব্যরসিক?
মাস্টারদের নিয়ে ঠাট্টা করেছে। জনার্দন বললে, স্যার, অভিরাম অধিকারী। পণ্ডিত মশাই বললেন, বটে, কাব্য রোগে ধরেছে? আচ্ছা, এ রোগের টোটকা আমার জানা আছে। যেমন রোগ তেমনি ওষুধের দরকার। এ অতি সংক্রামক ব্যাধি, প্রথম অবস্থাতেই প্রতিকারের ব্যবস্থা করা প্রয়োজন। এই বলে তিনি অভিরামের খাতায় বড় বড় করে লিখলেন, কুটমলিতে অঙ্ঘ্রিপর্ণি তুঙ্গভদ্রাধারে খট্টারূঢ় খট্টজীবী ভট্টারক বারে ঊর্ধ্বপুণ্ড তুঙ্গ ভালে শুভগম্ভা বুক জিঘাংসা ও যুগুপ্সায় সদা পরাঙ্মুখ। তারপর অভিরামকে বললেন, 1 সপ্তাহ রোজ 1000 বার করে এই কবিতাটি বিশুদ্ধভাবে লিখে এনে আমাকে দেখাবে। যদি একদিনও বাদ যায় তবে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। অদ্ভুত পণ্ডিত মশাইয়ের টোটকা। 1 সপ্তাহ পরে অভিরাম গেল একদম বদলে, তার কাব্যরোগ গেল বিলকুল সেরে। আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম। শুনলেন সুনির্মল বসুর লেখা হাসির গল্প কাব্য রোগের টোটকা। আজ বিদায় নেবার পালা। কেমন লাগলো আজকের উপস্থাপনা অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর লাইক সাবস্ক্রাইব করে হাত ধরে পাশে রাখবেন এই অনুরোধ। খুব ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের পর্বে। নমস্কার।